নমস্কার, আমি দিলীপ বিশ্বাস বলছি। আজ পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির যে নাটক আপনারা দেখেছেন, এসআর হতে দেব না, এসআর হয়ে গেল, তার 90,000 বিএলও চাকরিজীবীদের তিনি নিয়োগ করতে অনুমতি দিলেন এবং সরকারিভাবে তাদের মাইনাটাও সে পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে, অর্থাৎ মমতা ব্যানার্জি যে বড় বড় কথা বলেন যে এসআর হতে দেব না, এই হচ্ছে মমতা ব্যানার্জি। তার জান থাকতে এসআর হতে দেবে না। তিনি কি এখন বেঁচে আছেন না মরে গেছেন? এটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই। আর ওয়াকআপ বোর্ড, ওয়াকআপ সম্পত্তির উপরে যে আইনটা পাশ হলো, ওয়াকআপ বিল, সেটাও মমতা ব্যানার্জি বলেছিলেন আমি পশ্চিমবাংলায় ওয়াকআপ বিল লোকসভায় পাশ হলো, পশ্চিমবঙ্গে লাগু হবে না, হবে না, মমতা ব্যানার্জি বাসা থাকতে হবে না, হবে না, একথা বলেছিল। মুসলিম ভাইদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, বলেছিল কি নেই? তা মমতা ব্যানার্জি এই সমস্ত ভাষণ দিয়ে বেড়ান, সিএ হতে দেব না, সিএ আইন পাশ করতে দেব না, সিএ পশ্চিমবাংলায় লাগু হবে না। তা সিএ পশ্চিমবাংলায় লাগু হয়েছে কি না সাধারণ মানুষের কাছে, পশ্চিমবাংলার মানুষের কাছে আমি জিজ্ঞেস করতে চাই। আরও জিজ্ঞেস করতে চাই, এই মতুয়া সম্প্রদায় নিয়ে মমতা ব্যানার্জি নুরুসান গরুসান বলে এই মতুয়া সমাজকে, আমাদের হরিচাঁদ ঠাকুরের যে অপমান, আমাদের মতুয়া সমাজকে অপমান, নমশূদ্র সমাজকে অপমান করেছে। এই ভদ্র মহিলাই এই সমস্ত বলে থেমে নেই। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে এক নম্বর বাঙালি মহামূত্র, তিনি কি বলছেন? নমশূদ্র সমাজ মতুয়াদের নিয়ে কাঠের মালায় গলায় দিয়ে যখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিন তখন মনে থাকে না, আর ভোট দেন বিজেপিকে, আর লক্ষ্মীর ভাণ্ডার নেও আমাদের। ও ভদ্রমহিলা মনে করেছে ওনার বাবার পয়সা দিচ্ছে, ওনার বাবার গাড়ি থেকে। এইভাবে নমশূদ্রদের বিভিন্নভাবে অপমান এই মমতা ব্যানার্জি করে থাকেন। আর কিছু চটিচাটা নমশূদ্র মমতা ব্যানার্জির এই অপমান গ্রহণ করে মমতার তৃণমূল পার্টি করে কি করে? রক্ত যদি থাকতো নমশূদ্র সমাজের এবং মতুয়া সম্প্রদায়, তারা মমতাকে কোনোদিন ভোট দিতে পারে না, আর মমতাকে কাছে কোনো দাবি দেওয়া করতে পারে না, বা তার কাছে যাওয়াই ঠিক না। তাকে প্রতিরোধ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রতিবাদী ভাষায়। আমরা দেখলাম, আমি কয়েকদিন আগে একটি ঘটনা, এক ভদ্র মহিলা বলছে হিন্দু আবার কোনো জাতি নাকি, হিন্দু কোনো ধর্ম না, হিন্দু কোনো কিছু না। এক ভদ্র মহিলা খুব বলছে মুসলিম আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, ইহুদি আমার ভাই, জৈন আমার ভাই। ও দিদি, তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে তোমার ভাই মুসলিমরা হয়নি? মুসলিমরা বাংলাদেশ থেকে পদে লাথি মেরে এই দেশে পাঠিয়েছে, আর এসে তুমি এই দেশে ভাই হয়েছে? হ্যাঁ, বট গাছের ছায়াতলে এসে বড় বড় বাতলিং মারছো বট গাছের ছায়াতলে, ভারতবর্ষের ছায়াতলে এসে। বাংলাদেশে তো কথা বলতে সাহস নেই। বাংলাদেশ থেকে লাথি খেয়ে পালিয়ে এসছে, আর এদেশে বলছে আমি হিন্দু না। তাহলে হিন্দু না হলে তো বাংলাদেশ থেকে আসতে হয় না, কেন এসছো? আর তোমরা বলে সিএতে অ্যাপ্লিকেশন করবো না। তোমাকে বলেছে কেউ সিএ অ্যাপ্লিকেশন করো, বা তুমি এসআইয়ের ফর্ম নিয়ে তুমি তোমার ভোটার তালিকার নাম তোলো? তোমাকে বলেছে? তোমার ইচ্ছা হয় উঠাও, না ইচ্ছা হয় না উঠাও, সেটা তোমার মর্জি। তবে ভারতবর্ষে থাকতে হলে ভারতবর্ষের আইন কানুন মেনে চলতে হবে।
এবং আইন কানুনকে শ্রদ্ধা করতে হবে। আর লোকসভাতে আইন পাশ হয়, পশ্চিমবঙ্গে আইন পাশ হয় না। মমতা ব্যানার্জি যেটা বলে সেটা সংবিধান বহির্ভূত, সংবিধানের এখতিয়ারে নেই। একটা আইন পাশ হলে সেই রাজ্য সরকারকে সেই আইনের গ্রহণ করতে হবে এবং সেই আইন মাফিক চলতে হবে। ওয়াকাব বিলে কী বলেছিল, ওয়াকাব লাগু হবে না পশ্চিমবাংলায়। ওয়াকাব এখন স্বরাষ্ট্র দপ্তর থেকে, কেন্দ্র থেকে নির্দেশ পাঠিয়েছে প্রত্যেকটা রাজ্যের ওয়াকাব সম্পত্তির নথিভুক্ত করার জন্য, এবং নির্দেশ দিয়েছে। এখন পশ্চিমবাংলাতে সেই নথিভুক্ত কাজ শুরু হয়ে গেছে। আর এই মমতা ব্যানার্জির হুকে এই ওয়াকাব বিলের মুসলিমদেরকে খুশিয়ে, মুসলিমকে উগ্রভাব তৈরি করে মুর্শিদাবাদের দাঙ্গা লাগিয়েছে মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে হিন্দু মুসলমানকে দাঙ্গাটা লাগিয়েছে। তা আজকে এই পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি মিথ্যা কথা ছাড়া সত্য কথা একটাও বলে না। তা পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার যখন ঘোষণা করল, তা মমতা ব্যানার্জি তখন কি বলল, কবিতা লিখছিলেন, হুম্বা হুম্বা তুম্বা 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 খাম্বা খম্বা লম্বা 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 চম্বা, এই বলে উনি পশ্চিমবাংলার বাংলা একাডেমি প্রথম সাহিত্যিক সম্মানের পুরস্কারটি পেলেন। কাকে দেওয়া হলো? মমতা ব্যানার্জির। পশ্চিমবাংলায় যারা নাকি পেশাদারি লেখক তারা পেলেন না। উনি খম্বা খম্বা হাম্বা হাম্বা ভুম্বা ভুম্বা লেখে উনি পেয়ে গেলেন পশ্চিমবঙ্গ সাহিত্য একাডেমি পুরস্কার। আর আপনারা সারা জীবনটাই লেখার উপরে কাটিয়ে দিলেন, লেখার উপরেই অতিবাহিত হলো আপনাদের জীবন। আপনারা কিন্তু সাহিত্য একাডেমি, পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার আপনাদের ভাগ্যে হলো না। এই হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে কি দেখলাম, কালকে হয়তো পরশুদিন রেজাল্ট হয়েছে, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। তো বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস একবারে জম হারা হেরেছে। শিক্ষিতরা বুঝে গেছে মমতা ব্যানার্জি কী ধাপ্পাবাজ। তা বার অ্যাসোসিয়েশনে 10টা সিটের মধ্যে 7টাই বিজেপি পেয়েছে। আগামীতে আপনারা তৈরি হন এই মমতা ব্যানার্জিকে, না হলে পশ্চিম বাংলাটাই বাংলাদেশ হয়ে যাবে এবং সেখানে হিন্দুদের থাকা কঠিন হয়ে যাবে। তাই বলবো, হিন্দু সনাতনীরা এখন, আর 7ই ডিসেম্বরে গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে। সেখানে আপনারা হিন্দু যারা সনাতনী তারা উপস্থিত হন। সেখানে আমাদের হিন্দু ধর্মের যারা প্রচারক এবং হিন্দু ধর্মের যারা বাহক তারা সেখানে উপস্থিত হচ্ছেন। বাগেশ্বর ধামের বীরেন্দ্র কুমার শাস্ত্রীজি উপস্থিত হচ্ছেন, রামদেব উপস্থিত হচ্ছেন, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ উপস্থিত হচ্ছেন, বিভিন্ন সাধু সন্তগণ এবং ইস্কনের পদাধিকারী এবং বিভিন্ন হিন্দু সংস্কৃত যারা হিন্দু ধর্মকে সনাতনীদের মেনে চলে তারা এখানে উপস্থিত হবেন। আপনারা বেশি বেশি সেইখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে আপনারা উপস্থিত হন। এই কথা বলে সনাতনীদের শতকোটি নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি এখানে আজকের কথোপকথন এখানেই শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।